চীন প্রচলিত সামরিক শক্তি বৃদ্ধি করার পাশাপাশি দ্রুত ও ধারাবাহিকভাবে নিজেদের পারমাণবিক অস্ত্র ভান্ডার বাড়াচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনা ও অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডার প্রধান জেনারেল অ্যান্টনি গর্ডন গত মার্চে কংগ্রেসকে জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেনাবাহিনীকে 2027 সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। শির এই নির্দেশ ভূমি, আকাশ ও সমুদ্র থেকে ছোড়ার মতো পারমাণবিক অস্ত্রের মজুদ বৃদ্ধির প্রক্রিয়াতে ত্বরান্বিত করছে। চীন নিজেদের 2023 সালের জাতীয় প্রতিরক্ষা নীতিতে আবারও স্পষ্ট করে বলেছে, কোনো অবস্থাতেই তারা প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। এই নীতিকে নো ফার্স্ট ইউজ বা প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতি বলা হয়। এই নীতিকে বলা হয়েছে, চীন কোনো পারমাণবিক অস্ত্রধারী নয় এমন রাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাবে না কিংবা পারমাণবিক হামলার হুমকিও দেবে না। এক প্রশ্নের জবাবে বেজিংয়ের পারমাণবিক যুদ্ধে কোনো পক্ষই জয়ী হতে পারে না, এমন যুদ্ধ শুরু করাই উচিত নয়। তারা আরও বলেছে, চীন আত্মরক্ষামূলক পারমাণবিক কৌশল অনুসরণ করে এবং কঠোরভাবে প্রথম ব্যবহার নয় নীতি মেনে চলে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশ্যে প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতি ঘোষণা করলেও বাস্তবে চীনের কৌশলে অন্য কিছু থাকতে পারে। চীনের সামরিক সক্ষমতা সংক্রান্ত পেন্টাগনের প্রতিবেদনটিতে বলা হয়েছে, যদি প্রচলিত কোনো হামলায় চীনের পারমাণবিক অস্ত্র ভান্ডার বা এর নিয়ন্ত্রণ ব্যবস্থা ধ্বংস হওয়ার ঝুঁকিতে পড়ে অথবা সে হামলার প্রভাব যদি কার্যত পারমাণবিক হামলার সমান হয়, তাহলে সেই পরিস্থিতিতে চীন প্রথমেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এছাড়া তাইওয়ান বিষয়ে প্রচলিত সামরিক যুদ্ধে বড় ধরনের পরাজয় যদি কমিউনিস্ট সরকারের টিকে থাকাকে গুরুত্বপূর্ণভাবে হুমকির মুখে পেলে, তবে সেক্ষেত্রেও চীন প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করতে পারে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিংকে অপবাদ দিতে ও কলঙ্কিত করতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করতে চীনের পারমাণবিক হুমকি নিয়ে যে কোনো ধরনের অপপ্রচারের আমরা বিরোধিতা করি। শিকাগো ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান এর তথ্য অনুযায়ী, পারমাণবিক অস্ত্রধারী অন্য যে কোনো দেশের তুলনায় চীন নিজেদের অস্ত্র ভান্ডার দ্রুতগতিতে বাড়াচ্ছে এবং আধুনিকায়ন করছে। বর্তমানে দেশটির হাতে প্রায় 6000 পারমাণবিক ওয়ারহেড রয়েছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, চীন প্রায় 350টি নতুন ক্ষেপণাস্ত্র সাইলো এবং সড়কপথে সরানো যায় এমন ভ্রাম্যমাণ উৎক্ষেপণের জন্য একাধিক নতুন ঘাঁটি তৈরি করেছে। ধারণা অনুযায়ী, চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির হাতে বর্তমানে প্রায় 712টি স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র রয়েছে, তবে এর সবকটি পারমাণবিক অস্ত্রের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে এমন নয়। এর মধ্যে প্রায় 462টি উৎক্ষেপণ যন্ত্র ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম, যা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, পিএল এর ব্যবহার উপযোগী পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা 2030 সালের মধ্যে 1000 ছাড়িয়ে যেতে পারে। তারা এমন একটি বড় ও বৈচিত্র্যময় ভান্ডার গড়ে তুলতে চাইছে, যাতে তুলনামূলক কম নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে কয়েক লাখ টন বিস্ফোরক ক্ষমতার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম থাকবে।